গরিব পরিবারের একটি ছেলের সাথে একই গ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয়। ছেলেটার বয়স 21 বছরের মতো আর মেয়েটার বয়স 16 বছর। বিয়ের পর ছেলেটা মেয়েটিকে বললেন, তোমার কি কোনো ইচ্ছে আছে? মেয়েটা বলল, আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড় আশা ছিল। এরপর ছেলেটা মেয়েটাকে নিয়ে কলকাতা চলে আসে। মেয়েটিকে ভার্সিটিতে ভর্তি করায় লেখাপড়া করায়। ছেলেটা ভোর 4টা থেকে রাত 9টা পর্যন্ত পরিশ্রম করে। মেয়েটার লেখাপড়ার খরচ আর সংসার খরচ চালায়। অনেকদিন হওয়ার পরও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না। মেয়েটার বন্ধু বান্ধব প্রশ্ন করে, ছেলেটা কে? মেয়েটা উত্তর দেয়, সে আমার ভাই। ছেলেটা কখনো রিক্সা চালায়, কখনো দিনমজুরি করে, কখনো ইট ভাটায় কাজ করে, আবার কখনো কুলির কাজ করে। এভাবে মেয়েটার জন্য নিজের কথা না ভেবে তার জন্য টাকা রোজগার করে মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য। হঠাৎ পরীক্ষা চলে আসলো। মেয়েটার ও ছেলেটার কারো চোখে ঘুম নাই। ছেলেটা রাত দিন মিলে 20 ঘন্টা কাজকর্ম করে, বাকি 4 ঘন্টা সংসারের সব কাজ, রান্না থেকে শুরু করে সব কাজ করে। এভাবে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেল। এরপর ছেলেটা একটু কাজ কমায়। পরীক্ষার ফলাফল, মেয়েটা পাস করলো, ভালো জায়গায় চাকরি পেল, অনেক টাকা পয়সার মালিক হলো, বড় বাড়ি, গাড়ি আর অনেক কিছু হলো মেয়েটার। বিভিন্ন জায়গা থেকে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। কেউ জানে না তার বিয়ে হয়েছে কিনা বা তার স্বামীকে। মেয়েটা বড় বাড়ি, লাইটিং করে বড় পার্টি দিয়েছে, কিন্তু কেউ জানে না কি জন্য এ পার্টির আয়োজন। সবার একই প্রশ্ন, এ কিসের পার্টি? সবাই মিলে মেয়েটিকে প্রশ্ন করলো, এ পার্টি কি জন্য বলবেন? মেয়েটি বলল, 12টার সময় সবার সামনে বলবো কিসের পার্টি। ছেলেটা সেই লুঙ্গি গামছা আর ছেঁড়া একটা জামা গায়ে বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আছে। 12টা বেজে গেল। এরপর মেয়েটা ছেলেটার হাত ধরে যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো। সেখানে নিয়ে এসে সবাইকে বললেন, ভদ্রপুরুষ ও মহিলাগণ, একে কেউ চেনেন? যিনি মাথার ঘাম পায়ে ফেলে নিজে খেয়ে না খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছে, জীবনের সব সুখ আমার জন্য বিসর্জন দিয়েছেন। এই আমার স্বামী, যার সাথে বিয়ের পর কোনো আমাদের শারীরিক সম্পর্ক হয় না। তাকে এই কাপড়ে রেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন। এই বাড়ি, গাড়ি, টাকা তার গায়ের এক ফোঁটা ঘামের দামও না। আমি তার স্ত্রী। আমার যা কিছু আছে তার 100 গুণ দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা। তোমার হৃদয় ঠিক করবে তুমি কিরকম মানুষকে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। যে পরিপূর্ণভাবে ঘুমোতে পারে তাকে একজন সুখী ব্যক্তি বলা চলে। রাগ রাগ তার উপরই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে। এটা জীবন, মা নয় যে সব সময় ভালোবাসাই দেবে। প্রয়োজন ফুরালে মানুষের কথা বলার ধরন পাল্টে যায়, ব্যবহার বদলে যায়। মেয়েদের জীবন, বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায়, কি করবি বল? তোর ভাগ্যটাই খারাপ। নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গেছিলি, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকমই, তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোনোদিনও। বিশ্বাস একবার ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না। কেমন আছো এটা সবাই জিজ্ঞাসা করবে, কিন্তু যত্নটা শুধু মা বাবাই করবে। মন ভালো করার মতো মানুষ না থাকলেও মন খারাপ করার জন্য পুরো দুনিয়া আছে। গল্প সবারই থাকে, কারোটা ইতিহাস আর কারোটা দীর্ঘশ্বাস। জীবনে মানসিক শান্তি চাইলে সমস্ত কিছু বোঝার চেষ্টা করো না। শয়তানরা এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই,
কারণ সে একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছে। মনটা বড় হওয়া চাই, কথা তো সবাই বড় বড় বলতে পারে। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করো না, কারণ সূর্য ও চাঁদের মধ্যে কোনো তুলনা হয় না। তারা তাদের নিজ নিজ সময়ে উজ্জ্বল হয়ে ওঠে। সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার মধ্যে মনুষ্যত্ব খোঁজাটা ভুল। জীবনে হাসি খুশি থাকতে চাইলে লোকের কথায় কান দিও না, জাস্ট ইগনোর করো। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। সম্পর্কের গুরুত্ব তখনই বোঝা যায় যখন কাছের মানুষটা অনেক দূরে চলে যায়। 100+ গতিতে মোটর বাইক চালানো ছেলেটি আজ খুব সাবধানে হুইল চেয়ার চালায়। জীবন একটাই, জীবনকে ভালোবাসুন, সাবধানে মোটর বাইক চালান। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কোনোদিন সুখী হতে পারে না। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। মানুষ পরিস্থিতিকে বদলাতে না পারলেও পরিস্থিতি মানুষকে ঠিকই বদলে দেয়। সময় চলে যায় না, কেবল আমরাই চলে যাই। হ্যাঁ, এটি পৃথিবীর নিয়ম। মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে, কেউ বা অপরের সাথে, আবার কেউ নিজের বিবেকের সাথে। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। মিষ্টি কথা বলে বোকা বানানো লোকের অভাব নেই। বিশ্বাস করো এমন একজনকে যে তোমার সত্যিটা তোমার মুখের উপরেই বলে। আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধুমাত্র আমাকেই চাইবে। যার জন্য কাঁদো তুমি অন্ধকার রাতে, খোঁজ নিয়ে দেখো সে তোমাকে ভুলে গেছে অন্য কারোর হাসিতে। যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে। দূরে সরে যাওয়ার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে। তুমি জানো তুমি সঠিক, তারপরও তর্কে যেও না। ডিপ্রেশন জীবনের পার্ট অফ লাইফ, আর ডিপ্রেশন কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়া হলো আর্ট অফ লাইফ। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে পাশে খুঁজে পাবে না। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট আর অবহেলা। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলোর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই। এমনভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোনি। এমনভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানোনি। এমনভাবে ভালোবাসো যেন মনে হয় কখনো দুঃখ পাওনি।
আর এমনভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছু নেই। উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন না, এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলাফল প্রথমবারের থেকে ভয়াবহ হতে পারে। কাউকে মনে পড়ছে, ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে করছে, জানাও। ভালোবাসো কাউকে, বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না, অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে চলে। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে। জীবনের টাকায় সবকিছু হয় না, সেটা আজ আবার প্রমাণ হয়ে গেল। নিজের বউয়ের চেয়ে যদি অন্য মেয়ে আপনার চোখে বেশি সুন্দরী দেখায়, তাহলে ভেবে নেবেন আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, আমিও বদলে গেছি। এখন যে আমাকে মনে রাখে, আমিও তাকেই মনে রাখি। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো মনে হবে। আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করে। এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। তোমার সাথে কথা না বললে, না দেখে খুঁজে বেড়াবে। থ্যাংকস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।